বুঝতে পারিনি। জি। শোনার ছিল, জি। আরাফাত সরকার, তারপরে হচ্ছে ইমাম ইমাম মেহেদী, এরপরে নাজমুল ইসলাম, আর হচ্ছে শিমু। যাই হোক, সমস্যা নেই। আমরা আসলে আমরা মানে আমি চেষ্টা করতেছি হাল ছেড়ে না দিতে। আচ্ছা, হ্যাঁ, আপনাদের একটা লিস্ট দেখি আমরা রবিবার দিন করবো আর কি। হ্যাঁ, রবিবার দিন করে আমরা সামনের সপ্তাহে চিন্তা করতেছি সার্টিফিকেশনটা করে দিব আর কি। আপনাদের কারা কারা ফুল পেমেন্ট করছেন, কারা কারা পার্সিয়াল পেমেন্ট করছেন, এগুলো ধরে, হ্যাঁ, তো ওইটার একটা দেখি রোববার দিন আমরা বলবো আর কি, আল্লাহ বাঁচায় রাখে। তো অনেকে তো যেভাবে যার কাছে যেভাবে পেমেন্ট করছেন আর কি, যাই হোক এগুলো নিয়ে আমরা বলবো। এই মাসের মধ্যে আপনারা সার্টিফিকেশন ডোমিনোস সব পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই। 16 তারিখ করলে কেমন হয় বলেন তো? এই 16 তারিখ করলে কেমন হয়? 16 তারিখ দুপুরে আসতে পারবেন? হ্যাঁ। হয় না, টাকা ওটা হচ্ছে যে ওই যে 4,000 টাকা দিছে অনেকে, অনেকে দিছে 5,500। যারা 5,500 দিছে তারা ডোমিনোসিং পাবে। যারা 4,000 দিছে তারা তো ডোমিনোসিং পাবে না। 4-এর নিচে কেউ দিছে কিনা আমি জানি না। আমার তো মনে হয় এরকমই কথা ছিল নাকি, আমি ঠিক মনেও নাই, 1 বছর আগের কথা। ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, সামনে শনিবার 16 তারিখ, কালকে শনিবারের পরে শনিবার। বৃহস্পতিবার। শনিবার দিন সবার বন্ধ থাকে তো এই জন্য আর কি। তাহলে তারপরে শনিবার করি। বৃহস্পতিবার দিন তো মানে মোটামুটি ফুল একদম পিক আওয়ার থাকে, সময় বের করা ডিফিকাল্ট আর কি। হ্যাঁ, দুপুরেই তো, শনিবার দুপুরে, 16 তারিখ। ওইটা আর কি, হ্যাঁ। ধরেন 12টা, 12:30 দিকে আসলেন। আবার আমরা 1টা থেকে 2:30 বা 3টা নাকি? ওকে, তাহলে আমরা মোটামুটি একটা শিডিউল রাখি 16 তারিখ। হ্যাঁ, 16 তারিখ একটা বিষয় দেখি রাখি আমরা ভাবে। উহ, হ্যাঁ, বুঝি নেই। হয়। বুঝি নাই কি হয়েছে। আরে না, সমস্যা নেই। আচ্ছা, ওই যে একটা লিংক আমি দিচ্ছি, সবাই তো মনে হয় যে জাপানে প্রোগ্রামটার জন্য অ্যাপ্লাই করছেন তাই না? ইয়া, জার্মানি। হ্যাঁ, ওটা সবাই করে নেন। ওটা সম্ভবত 12-13 এরকম হবে, 13 তারিখ হতে পারে বা 12 তারিখ। মেল করে জানানো হবে, হ্যাঁ। এটাই আর কি। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, আমি একটু আগাই জাভাস্ক্রিপ্ট নিয়ে তো।
লাস্ট দিন আমরা এই অ্যারেতে থামছিলাম। অ্যারের পরে হচ্ছে যে অবজেক্ট, এরপর অবজেক্ট অ্যাকচুয়ালি আমরা বলি জেসন অবজেক্ট জাভাস্ক্রিপ্টের এভাবে। আর এটা হচ্ছে স্টুডেন্ট, এটা হচ্ছে যে আপনার জেসন অ্যারে। হ্যাঁ, তো ইন ফিউচার আপনি যখন সফটওয়্যার কোম্পানিতে কাজ করতেছেন, আপনি যখন এপিআই নিয়ে কাজ করবেন, আপনাকে আলটিমেটলি এরকম জেসন অ্যারে ধরে কাজ করতে হবে। ইনফ্যাক্ট যখন আপনি লারাভেল ফ্রেমওয়ার্কে আছি, যখন একটা ফর্ম সাবমিট করা হয়, ফর্মের ডেটাগুলো কিন্তু মানে অ্যাকচুয়ালি অবজেক্ট আকারে কিন্তু জেসন অ্যারে আকারে কিন্তু রিকোয়েস্ট ক্লাসের ভিতরে কিন্তু জেসন অ্যারে আকারে আসে, তাই না? এটাই আর কি। তো এখন আমাদের এরপরে আমাদের টার্গেট ছিল ইভেন্ট অ্যান্ড লিসেনার। আমরা যদি একটু একটু দেখি টেস্ট করে যে আসলে এরপরে আমাদের টার্গেট কি ছিল। তো আমরা যদি এখান থেকে একটা ওয়ার্ড ফাইল ছিল, মেবি এই ফাইলটা ছিল। তো আমাদের হচ্ছে যে এই অবজেক্ট পর্যন্ত হয়েছিল, এরপর হচ্ছে আমাদের ইভেন্ট অ্যান্ড লিসেনার এবং বেসিক ইনপুট আউটপুট। তো ইভেন্ট অ্যান্ড লিসেনার জিনিসটা আসলে কি, এটা একটু খেয়াল করবেন। তো আমি জানি এগুলো সবাই টুকটাক জানেন, তারপর আরেকটা খেয়াল করেন। তো ধরেন আমি ইভেন্ট মানে কি এবং লিসেনার মানে কি। ইভেন্ট মানে হচ্ছে ধরেন আমি একটা ওয়েবসাইটে আসলাম, লাইক ধরেন যে bitm.org.bd, অথবা ধরেন আমি একটা ওয়েবসাইটে আসলাম prothomalo.com। তো এই যে আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে আসি, আমরা একটা ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে আসার পর আমি যা কিছু করতে পারি দুইটা জিনিস দিয়ে করতে পারি, একটা হচ্ছে মাউস দিয়ে, একটা হচ্ছে কিবোর্ড দিয়ে। একটা ওয়েব পেজ যখন আমরা ভিজিট করি, আমরা যা কিছু করি আইদার মাউস অথবা কিবোর্ড। তো একটা ওয়েবসাইটে আসার পরে কিবোর্ড এবং মাউস দিয়ে আমরা যা কিছু করি সবই হচ্ছে কি, ইভেন্ট। ইভেন্টের বাংলা কি, একটা ঘটনা, তাই না? ঘটনা। প্রথম আলোতে আসলাম, এখানে এসে যে মাউসের কার্সর ধরেন এখানে নাড়াচ্ছে, এটা একটা ইভেন্ট। স্ক্রল করে নিচে নামতেছে, এটা একটা ইভেন্ট। স্ক্রল করে উপর উঠতেছে, এটা একটা ইভেন্ট। এখানে ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট। আবার এখানে ক্লিক করলাম, একটা ইভেন্ট। তো ইভেন্ট সবসময় হচ্ছে, মানে ঘটনা, আইদার মাউস অথবা কিবোর্ড দিয়ে ইভেন্ট হচ্ছেই। লিসেনার কি, এটা হচ্ছে ইভেন্ট মানে ঘটনা। আপনি একটা ওয়েব পেজের ভিতরে যে মাউসের কার্সর অথবা কিবোর্ড দিয়ে যা করতেছেন সবই হচ্ছে কি, ইভেন্ট। কোথাও ক্লিক করতেছেন, কোথাও মাউসের কার্সর নিয়ে গেছেন, ঘুরাইতেছেন, স্ক্রল করতেছেন, আপ ডাউন করতেছেন, লিখতেছেন, টাইপ করতেছেন, লেখা শেষ, বাইরে সরে আসছেন, মানে যাই কিছু করতেছেন কোনো না কোনো একটা ইভেন্ট হচ্ছে। এবং হ্যাঁ, বুঝি নাই লিমন। হ্যাঁ, রেকর্ড হচ্ছে স্যার। আপনি যা করতেছেন কোনো না কোনো একটা ইভেন্ট হচ্ছে। লিসেনার কি, লিসেনার হচ্ছে ইভেন্ট তো সবসময় হচ্ছে। যখন আপনি কোনো একটা ইভেন্টে কোনো কিছু করবেন, যখন আপনি কোনো একটা ইভেন্ট তো সবসময় হচ্ছে, কোনো না কোনো একটা ইভেন্ট হচ্ছেই। তো এখন আপনি যদি কোনো একটা ইভেন্টে কিছু একটা করতে চান, তখন আপনাকে ওই ইভেন্টটাকে ধরে কাজটা করতে হবে। ওই ইভেন্টটাকে ধরা মানেই হচ্ছে ইভেন্টটাকে আপনি লিসেন করতেছেন। সো ইভেন্ট অ্যান্ড লিসেনার। ইভেন্ট মানে ঘটনা, এখন যে ঘটনায় আপনি কোনো একটা কিছু করবেন, তাহলে আপনি মানে ওই ইভেন্টটাকে আপনি লিসেন করতেছেন। ইভেন্ট অ্যান্ড লিসেনার। ইভেন্ট সবসময় হচ্ছে, আমি যখন কোনো একটা ইভেন্টে কোনো কিছু করব, তার মানে হচ্ছে আমি ইভেন্টটাকে লিসেন করতেছি, এটাই আর কি। তো আমি যদি ছোট্ট, এটা আমাদের একটা বানানো একটা পেজ, যদি আমি এখানে একটা এক্সাম্পল দেই, ধরেন আমি এই যে বডির উপরে, বডির ভিতরে আর কি, স্ক্রিপ্টের উপরে ধরেন এখানে আমরা একটা H1 ট্যাগ নিলাম, বললাম দিস ইজ এ হেডিং। এরপর ধরেন একটা বাটন নিলাম, বাটনের টাইপ বলে দিলাম বাটন। জাস্ট এ মিনিট। হ্যালো, জি। না, প্রজেক্টের ভিতরে আমি দেখাবো, লারাবেল প্রজেক্টের ভিতরে জাভাস্ক্রিপ্ট ঢুকায় দেখাবো যে একটা কাজ। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এখন দেখেন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা একটু সামনের দিকে আগাই।
তো ইভেন্ট অ্যান্ড লিসেনার ভিতরে ছিলাম। ইভেন্ট অ্যান্ড লিসেনার ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল। মানে আপনি যখন কোনো একটা ওয়েবসাইট বানাইতেছেন, সেখানে যা যা আছে, যেমন ধরেন আমি এখানে একটা 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 নতুন একটা আমাদের যে ওয়েবসাইটটা index.html, এখানে একটা হেডিং ট্যাগ নিলাম, একটা বাটন নিলাম, আবার ধরেন একটা ইনপুট এলিমেন্ট নিলাম, ইনপুট টাইপ দিলাম টেক্সট। ঠিক আছে, ধরেন এখন আমার এখানে একটা একটা হেডিং ট্যাগ আছে, একটা বাটন আছে এবং একটা ইনপুট এলিমেন্ট আছে, তিনটা জিনিস আছে, হেডিং, বাটন, ইনপুট এলিমেন্ট। এখন ধরেন এটা একটা ওয়েবসাইট। এখন এখানে আমি মাউসের কার্সর এই হেডিং ট্যাগের উপরে নিয়ে আসলাম, এটা একটা ইভেন্ট। এখানে ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট। সরে আসলাম, এটা একটা ইভেন্ট। আবার এই যে ক্লিক মি বাটনটা, বাটনটার উপরে কার্সর নিয়ে গেলাম, এটা একটা ইভেন্ট। ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট। সরা নিয়ে আসলাম, এটা একটা ইভেন্ট। ইনপুট বক্সের উপরে কার্সর নিয়ে গেলাম, এটা একটা ইভেন্ট। এখানে ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট। এখানে কোনো কিছু লিখতেছে, এটা একটা ইভেন্ট। লেখা শেষ, বাইরে ট্যাব দিয়ে বের হয়ে আসলাম অথবা বাইরে কোথাও ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট। তো অনেকগুলো ইভেন্ট এখানে প্রতিনিয়ত হচ্ছে। এখন আমার কাজ হচ্ছে কোন ইভেন্টকে কাজে লাগে আমি কি কিছু একটা করব। হ্যাঁ, তাহলে ধরেন আমি এখন যে লাইক ধরেন আমি চাচ্ছিলাম যে ধরেন আমি চাচ্ছি যে আমি যখন এখানে ক্লিক করব, যখন আমি এখানে ক্লিক করব তখন এই লেখাটা চেঞ্জ হওয়ার একটা লেখা চলে আসবে। কথার কথা আমি এটা চাচ্ছি, আমি যখন এখানে ক্লিক করব লেখাটা চেঞ্জ হয়ে অন্য একটা লেখা চলে আসবে এখানে। এটা আমি কিভাবে করব? তাহলে এখানে যখন আমি ক্লিক করলাম তখন একটা ইভেন্ট হচ্ছে, এই ইভেন্টে আমাকে কিছু একটা করতে হবে। কি করতে হবে? এই লেখাটা চেঞ্জ করে এখানে অন্য লেখা আসবে। তাহলে এটা আমি কিভাবে করতে পারি? সো তাহলে এই যে এই যে এলিমেন্টটা, দিস ইজ এ হেডিং। হ্যাঁ, এখানে অনেকগুলো ইভেন্ট কিন্তু হচ্ছে। আমি যখন কার্সর নিয়ে আসলাম, এটা একটা ইভেন্ট। আমি যখন এখানে ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট। আমি এখানে সরা নিয়ে আসলাম কার্সর, এটা একটা ইভেন্ট। এখন এই তিনটে ইভেন্টের মধ্যে আমি কোন ইভেন্টটাকে লিসেন করব? যখন আমি ওখানে ক্লিক করব তার ফলে যে ইভেন্টটা হবে সেই ইভেন্টটাকে আমাকে লিসেন করতে হবে। এখন একটা ইভেন্টকে কিভাবে লিসেন করতে হয়? প্রথমত ও যে এলিমেন্টের ভিতরে ঘটনা ঘটবে তার একটা আইডি দেই। অনেক ভাবেই করা যায়, এটা একটা প্রসেস। একটা আইডি দিলাম। এরপরে জাভাস্ক্রিপ্টে এসে আমরা এভাবে লিখবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এই যে এভাবে মনে করে লিখে দিলাম। হ্যাঁ, তো এটার অ্যাকচুয়ালি মানেটা কি? এটার মানেটা হইতেছে যে এই যে হেডিং এলিমেন্ট, এই যে বাটনটা, হেডিং ট্যাগটা, এর একটা আইডি আছে হেডিং। তাহলে লিখলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি হেডিং। এই যে হেডিং আইডি দিয়া আমি এই হেডিং এলিমেন্টটাকে ধরলাম, মানে এই পুরো হেডিং ট্যাগটাকে ধরলাম। ধরার পরে এটা একটা ভেরিয়েবল, কিন্তু হেডিং এলিমেন্ট, এখানে আমরা যা মন তা লিখতে পারবো। বাট এখানে কিন্তু যা মন তা লিখতে পারবো না। এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি এই এলিমেন্টের আইডিটা। আইডি ছাড়াও একটা এইচটিএমএল এলিমেন্টকে আমরা তার ক্লাস দিয়ে ধরতে পারি, তার ট্যাগ দিয়ে ধরতে পারি। জি বলেন। ক্লাস দিয়ে ধরলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। বাট ক্লাস দিয়ে ধরলে সেটা একটা, না, কিছু লাগবে না। ক্লাস দিয়ে ধরলে একটাই, সেটা হচ্ছে তার একটা, তখন সেটা একটা অ্যারে হয়ে যাবে। আমি দেখাচ্ছি, দেখেন। হেডিং এলিমেন্ট, তাহলে এই হেডিং এলিমেন্টের আইডি দিয়ে হেডিং এলিমেন্টটাকে ধরে আমরা এই ভেরিয়েবলটার ভিতরে রাখলাম। দেন সেখানে যখন ক্লিক করবে তখন এই ফাংশনটা কাজ করবে। কি হবে? একটা অ্যালার্ট দিবে, হ্যালো। এখন দেখেন যদি রিলোড দেই, এখানে আমি ক্লিক করলে একটা অ্যালার্ট দিচ্ছে, হ্যালো। দেখো আমি অ্যালার্ট চাচ্ছি না, ধরেন আমি একটা কাজ করি, এভাবে লিখে দিই কনসোল ডট লগ। এই হেডিং এলিমেন্ট যেটা আছে এটাকে আমি কনসোল ডট লগে পাঠিয়ে দিলাম। তার মানে এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি হেডিং, এই হেডিং আইডি দিয়ে হেডিং এলিমেন্টটাকে ধরে আমরা এই ভেরিয়েবলটার মধ্যে রাখলাম। এই ভেরিয়েবলের মধ্যে ক্লিক করলে এই ফাংশনটা কাজ করবে। কি করবে? এই হেডিং এলিমেন্টটাকে আমরা কনসোলে পাঠাই দিই, মানে এই ভেরিয়েবলটা কনসোলে পাঠাই দিই। দেখে কি হয়, দেখেন রিলোড দিলাম, ইন্সপেক্ট করে কনসোলে গেলাম। হ্যাঁ, এখন যখন আমি এখানে ক্লিক করে দেখেন, এই দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে কি চলে আসছে,
এই পুরা হেডিং ট্যাগটা কিন্তু এই যেটার মধ্যে আছে। ধরেন আমি বাটনের একটা আইডি দিলাম, ধরেন বিটিএন বাটন। এইভাবে বলি, এবার আমি বাটন দিকে ধরলাম, এই বাটনের যে আইডি সেই বাটনটাকে ধরলাম, এখানে রাখলাম এবং সেটাকে কনসোলে পাঠিয়ে দিলাম ক্লিক করলে। এখন দেখেন রিলোড দিলাম, এখন এই বাটনে ক্লিক করে দেখেন এখন কি আসছে, এখন কিন্তু বাটন আসছে। খেয়াল করছেন ব্যাপারটা? আবার তুমি ইনপুট এলিমেন্টের একটা আইডি দেই, ধরেন আইডি দিলাম ইনপুট। এবার যদি এই ইনপুট এলিমেন্টটাকে ধরি, আমি দেখাচ্ছি যে আপনি যখন যে এলিমেন্টের আইডি দিয়ে ধরতেছেন তখন কিন্তু আপনি সেই এলিমেন্টটাকে পাচ্ছেন, সেটা হেডিং ট্যাগ হোক, বাটন হোক বা ইনপুট এলিমেন্ট হোক। রিলোড দিলাম, দেখেন এখানে ক্লিক করলে কি আসতেছে, ইনপুটের টাইপ টেক্সট আইডি ইনপুট, এর ইনপুট এলিমেন্ট। তাহলে এই ভেরিয়েবলটার ভিতরে আমরা যাকে আইডি দিয়ে ধরতেছি ওই এলিমেন্টটা স্টোর হচ্ছে এবং সেটা আমরা কনসোলে প্রিন্ট করে দেখলাম। সেটা আমরা কনসোলে, জি, ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কাজ করতে করতে। আমরা তো এখনই, আমি এখন যে কাজটা করি আগামী কালকে না বুঝতে আমার সময় লাগে 10 মিনিট, যে কি করছিলাম ভুলে যাই। ওটা মাঝে মধ্যে হয়, ওটা দেখা গেছে যে অনেক সময় আইডি সেম হয়ে যায় অথবা ব্রাউজারের ক্যাশের কারণে হতে পারে। হ্যাঁ, অনেক 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 সেনসিটিভ। আচ্ছা যাই হোক, দেখেন এখন আমরা তাহলে আমরা যখন যার উপরে ক্লিক করতেছিলাম ওই ইভেন্টটাকে এখানে ওই মানে জাস্ট দেখতেছিলাম। এখন আমাদের টার্গেট কি, আমরা দেখো ছিল ইনপুট এলিমেন্ট, আমরা হেডিংটাকে ধরবো। সো হেডিংটাকে তার আইডি দিয়ে ধরে আমরা এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম, দেন সেখানে ক্লিক করলে এই ফাংশনটা কাজ করবে। এখন এখানে এসে কি হবে, এই যে এই লেখাটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো, এবার এই যে হেডিং এলিমেন্টটাকে এই ভেরিয়েবলটার মধ্যে ধরে রাখা আছে, দেন এখানে লিখবো হেডিং এলিমেন্ট ডট ইনার টেক্সট অথবা ইনার এইচটিএমএল, যে কোনো একটা ব্যবহার করলে হয়। আমরা ইনার টেক্সট দেবো, ইনার টেক্সট সমান সমান ধরুন লিখলাম যে বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, দ্যাটস অল, আর কিছু না। এখন দেখেন কি হয়, আমি এখানে ক্লিক করলাম, দেখেন কি চলে আসছে, বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড। বাট ইন্টারেস্টিং না? তাহলে ক্লিক করলাম, লেখাটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু। তো এটাই আর কি। তো এইভাবে আমরা ইভেন্ট ইনিশিয়ালাইজ করতে পারি, ইভেন্ট এন্ড লিসেনার। এরপরে বাটন, ধরেন এই বাটনের উপরে ক্লিক করলে ধরেন কিছু একটা হবে, কি হবে, ধরেন এই লেখাটা একটা একটা ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন পরিবর্তন হবে, ফন্ট ফ্যামিলি ফন্টস সেগুলো পরিবর্তন এখানে ক্লিক করলে। সেটা কিভাবে করবে, তাহলে এই ক্লিক বাটনের একটা আইডি দেওয়া আছে, আইডি কি, এই যে বিটিএন। তাহলে আমরা এখানে এভাবে লিখবো আবার, ধরেন এভাবে লিখলাম ডকুমেন্ট ডট গেট বিটিএন দিয়া বাটন ভেরিয়েবলটার নাম দিলাম বাটন এলিমেন্ট। এন্ড বাটন এলিমেন্টে ক্লিক করলে কি হবে, এই যে হেডিং এলিমেন্ট ডট স্টাইল, এই যে উপরে এখানে হেডিং এলিমেন্টের ভিতরে হেডিং এলিমেন্টটা ধরা আছে তার আইডি দিয়ে। হ্যাঁ, তাহলে এখানে আমরা হেডিং এলিমেন্ট ডট স্টাইল ডট, ধরেন লিখলাম এখানে ব্যাকগ্রাউন্ড কালার। সো ডট স্টাইল দিয়ে সিএসএস প্রপার্টি দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ধরেন রেড, এখানে ফন্টের কালার বলে দিলাম যে লাইক হোয়াইট। ধরবে তো, দেখেন এখন যদি আমি ব্রাউজারে যাই এবং যদি রিলোড দেই, দেখেন এখানে ক্লিক করলে লেখা, এখানে ক্লিক করলে কি হয়ে গেছে দেখেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে, ফন্টের কালার চেঞ্জ হয়ে গেছে না, ফন্ট ফ্যামিলি ফন্ট সাইজ সব কিছু করা যাবে। এগুলো সব সিএসএস এর প্রপার্টি, যে ফন্ট সাইজ। হ্যাঁ, বুটস্ট্র্যাপ এটাও ধরা যাবে, সমস্যা নেই।
যেমন ধরেন আপনি এভাবে এগুলো হচ্ছে কি, এগুলো হলো একটা জিনিস খেয়াল করে দেখেন, রিলোড দিলাম, এখানে ক্লিক করলাম, এই দেখেন চেঞ্জ হয়ে গেছে না? এই যে ফন্টের সাইজ সব ধরবে। ধরেন আপনি একটা সিএসএস এর ইয়ে লিখবেন, আপনি এখানে একটা সিএসএস এর ক্লাস লিখলেন, একটা ডিরেক্টরি নিলাম সিএসএস, ধরেন এখানে আমি একটা সিএসএস ফাইল লিখলাম, স্টাইল শিট লিখলাম, স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস, এখানে ধরেন একটা ক্লাস নিলাম টেস্ট, সিএসএস এর ক্লাস লিখতেছি একটা। ধরেন তিনটেই দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। এখন এই ক্লাসটা পাবে যখন আমি এই বাটনটাতে ক্লিক করব, ধরেন যখন আমি বাটনটাতে ক্লিক করব তখন আমার সিএসএস এর এই ক্লাসটা পাবে। কিভাবে পাবে? এখন এখানে ছোট একটা বিষয় দেখেন, এখন যখন এই বাটনটাতে ক্লিক করা হচ্ছে, বাটনটার আইডি ছিল বিটিএন, তো বিটিএন আইডি দিয়ে বাটনটাকে ধরে এখানে রাখলাম, দেন সেখানে ক্লিক করলে এই যে হেডিং এলিমেন্টটা, এই হেডিং এলিমেন্টের স্টাইল দিয়ে তার ব্যাকগ্রাউন্ড কালার, তার ফন্ট সাইজটা ধরে আমি 70 করে দিই, 100 বেশি বড় হয়ে যায়। এখন যদি রিলোড দেই, এখন দেখেন ক্লিক করলে এরকম হয়ে যাচ্ছে না? এখন একটা মজার ব্যাপার আছে দেখেন, আমি যদি এলিমেন্টে যাই, বডির মধ্যে ঢুকি, এই যে আমার হেডিং ট্যাগ, হ্যাঁ, যখন আমি বাটনে ক্লিক করতেছি দেখেন কি হয়, এই হেডিং ট্যাগের ভিতরে খেয়াল করছেন এটা ইনলাইন সিএসএস অ্যাড হয়ে গেছে। একটা একটা ইনলাইন সিএসএস এখানে অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। এখন আমরা চাইলে এভাবে ইনলাইন সিএসএস অ্যাড না করে, ইনলাইন সিএসএস অ্যাড হয়ে গেছে, আমরা চাইলে সিএসএস ক্লাসে দিতে পারবো ডিরেক্ট। কিভাবে? তখন এভাবে না লিখে, তখন এভাবে লিখতে হবে হেডিং এলিমেন্ট ডট ক্লাস নেম সমান সমান টেক্সট, এই যে লিখে দিলাম। তাহলে এখন কি হবে? এখন যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন এই যে হেডিং এলিমেন্ট, এখন এখানে ক্লিক করলে কি হচ্ছে, এই দেখেন সিএসএস একটা ক্লাস বসে গেছে টেক্সট। কিন্তু ক্লাসটা কি পাইতেছে? পাইতেছে না। কিন্তু কেন পাইতেছে না বলেন তো? কারণ লিংক করা হয় নাই। এই এইচটিএমএল এর ফাইলের সাথে সিএসএস ফাইলটা কি করতে হবে? লিঙ্কিং পার্ট। এখন পেতে পারে, দেখেন দেখেন এখন পেয়ে গেছে না? তো এটাই আর কি। তাহলে আমরা এখন দেখেন এই যে এই জায়গাটায় খেয়াল করেন, ক্লাস কি লেখা আছে? টেক্সট। আমরা ক্লিক করে লেখা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পারতেছেন কিনা কি হচ্ছে এখানে? তো এভাবে আমরা ইভেন্ট এবং লিসেনার নিয়ে কাজ করতে পারি। আরো অনেক ইভেন্ট লিসেনার আছে। যেমন ধরেন আরেকটা কাজ করবো, ধরেন আমি যখন এখানে যা লিখবো, হ্যাঁ বলেন, ইমেজ অবশ্যই যাবে, অবশ্যই যাবে। ইমেজ চেঞ্জ করা, ধরেন যে লাইক আমরা ধরেন এখানে একটা ফোল্ডার নেই আইএমজি নামে, আমি একটা ছবি নেই আমার কাছ থেকে। হয়, বাসা হচ্ছে মৌচা।
যাই হোক, তো আমি ধরেন এখানে 4টা ছবি নিয়ে আসছি, হ্যাঁ। আমি একটা ইমেজ গ্যালারি বানাবো ছোটখাটো একটা। কিভাবে বানাই খেয়াল করেন। তো এখানে ধরেন যে আমরা এগুলো এভাবে আছে থাকুক, এর নিচে একটা ডিপ নেই, বা আমরা এই 3টা জিনিসকে একটা ডিপের মধ্যে ঢুকে দিতে পারি। ডিপের মধ্যে দিয়ে দিলাম। And এখানে মনে করেন আমরা একটা ইমেজ দিচ্ছি, একটা আইডি দিলাম মেন ইমেজ, এন্ড ধরেন এখানে একটা ক্লাস দিলাম, বা ক্লাস লাগবে না, আইডি তো দিয়েছি। এই ডিপের নিচে এসে আমরা একটা ডিপ নিলাম, এখানে কিছু দিলাম না, এখানে ধরেন আমরা একটা ইমেজ দিলাম, এখানে ধরেন একটা আইডি দিলাম, ইমেজ 1, ইমেজ 2, ইমেজ 3, ইমেজ 4। এখানে একটা ক্লাস দিয়ে দিই, স্মল ইমেজ। ঠিক আছে, এখন আমরা এখানে একটু ছবিটা দিয়ে দিই, ইমেজ স্ল্যাশ 1.jpg, ইমেজ স্ল্যাশ 4। তো এখন একটু দেখি ব্রাউজারে যে কেমন আসে। দেখেন এরকম আসছে, ছবিগুলা নিচে নিচে আসছে। ঠিক আছে, তো এইটাকে আমরা একটু সুন্দর করবো আর কি, এরকম আছে ব্যাপারটা। ছবিগুলোর সাইজ গুলো অনেক বড় বড় আর কি। যাই হোক, এটা আমরা একটু সুন্দর করবো কিভাবে। ধরেন মেইন ইমেজটাকে আমরা সিএসএস যাচ্ছি, হ্যাশ মেইন ইমেজ, ধরেন এখানে আমরা হ্যাশ দিলাম কারণ একটা আইডি, হাইট দিলাম ধরেন যে লাইক 450 পিক্সেল, একটা ওয়াইড দিলাম ধরেন, হ্যাঁ ক্লাস ওয়াইড দিলাম, ধরো ওয়াইড দিলাম এখানে ধরেন যে লাইক 500 পিক্সেল। হ্যাঁ, এখন যদি এটা রিলোড দেই, এই দেখেন ছবিটা ছোট হয়ে গেছে, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি আমরা হাইটটা একটু কমায় দিতে পারি, 400 করে দিই, 400 করে দিই। ওকে, এখন মোটামুটি রিজনেবল অবস্থায় আছে। ওকে, এখন আর এখানে আছে হচ্ছে স্মল ইমেজ গুলা এখানে আছে। তো এখানে যাচ্ছি আমরা, স্মল ইমেজ, এর একটা হাইট দিলাম ধরেন 100 পিক্সেল, এর একটা ওয়াইড দিলাম ধরেন 100 পিক্সেল। এখন দেখেন জিনিসটা এরকম হয়ে গেছে, তাই না? তো উপরে একটা বড় ছবি দিচ্ছে, একটা ছোট ছবি, তো এগুলো একটু বাড়ায় দিই, ধরেন 120 করে দিলাম। 120 করে দিলে মনে হয় বেশি হয়ে যাবে। হাইট না, ওয়াইড। দেখো এটা মোটামুটি ধরেন এরকম আসছে। এখন আমাদের টার্গেট, আমরা এটাকে আরো ছোট করে দিতে পারি, ধরেন এটাকে হাইট করে দিলাম 300, ওয়াইড করে দিলাম 400, টাকা একটু ছোট করে দিই। ঠিক আছে, 300 400 করে দিলাম, জিনিসটা একটু ছোট হয়ে গেছে, থাকুক। তো এগুলোকে একটু ছোট করে দিই, এগুলোর ধরেন হাইট করে দিলাম লাইক 80, আর ওয়াইড করে দিলাম 100। এখন দেখেন
মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, এখানে একটু বাড়াই দিই, ধরেন বললাম যে 95 করে দিলাম। ওকে, এরকম আছে ধরেন। তাহলে এখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে যে আমরা যখন যে ছবির উপরে ক্লিক করব, ওই ছবিটা উপরে বড় হয়ে শো হবে। এটাতে ক্লিক করলে এটা, এটাতে ক্লিক করলে এটা, যখন যেটার উপরে ক্লিক করবো ওই ছবিটা বড় হয়ে উপরে এখানে শো হবে। এটা আমরা কিভাবে করতে পারি? একদম সহজ, দেখেন। তো প্রথমত হচ্ছে আমরা যখন এখানে ক্লিক করব, তখন এই ছবিটা আমার এখানে শো হবে। তাহলে এই ছবিটার আইডিটা কি? এই ছবিটার আইডি হচ্ছে image1। জাভাস্ক্রিপ্টে যাচ্ছি, var image1 element equal to document dot get element by id image1। এরপর image1 এলিমেন্টের ভিতরে যখন কেউ ক্লিক করবে, অন ক্লিকে এই কাজটা হবে। কি হবে? আমরা এই যে মেইন ইমেজ যে ট্যাগটা আছে, সেই মেইন ইমেজ ট্যাগটাকে ধরবো উপরে, var main image element equal to document dot get element by id। তো আমরা এই মেইন ইমেজ যে ট্যাগটা, মেইন ইমেজ ট্যাগটাকে ধরলাম, ধরে দেখেন এখানে কি লিখি। দেখ, এই কোডটুকু লিখলাম। তো বেসিক্যালি এখানে কি করছি, প্রথমে মেইন ইমেজটাকে ধরছি, এরপরে ইমেজ ওয়ানটাকে ধরে এখানে রাখছি। মেইন ইমেজটাকে ভেতরে, ইমেজ ওয়ানটা এটা মধ্যে। এখন ইমেজ ওয়ানে ক্লিক করলে আমি কি করছি দেখেন, অ্যাকচুয়ালি একটা ছবি কিভাবে দেখায়, এই যে যে সোর্সটা, এই সোর্সের ভ্যালুটা যদি চেঞ্জ হয় তাহলে কি হবে, তাই না? সোর্সের ভ্যালুটা চেঞ্জ হলেই তো কি হবে, ছবিটা চেঞ্জ হয়ে যাবে না? তাহলে এখন যখন আমি ইমেজ ওয়ানের উপরে ক্লিক করতেছিলাম, তখন এই যে ইমেজ ওয়ানটাকে ধরে এখানে রাখলাম, দেন যখন ইমেজ ওয়ানের উপরে যখন ক্লিক করতেছিল তখন কি হচ্ছিল, ইমেজ ওয়ান ডট গেট অ্যাট্রিবিউট, গেট অ্যাট্রিবিউট হচ্ছে আর একটা বিল্ট ইন মেথড। হ্যাঁ, তো এটার ভিতরে আমরা এই সোর্স এসআরসি কোনটা, এই যে অ্যাট্রিবিউটটা, হ্যাঁ এসআরসি ধরেন দিলাম। গেট অ্যাট্রিবিউট কি করবে, এই সোর্স অ্যাট্রিবিউটের যে ভ্যালু, সেই ভ্যালুটাকে সে রিটার্ন করবে। সেই রিটার্ন জিনিসটা আমরা ইমেজ ইউআরএল এর ভিতরে রাখলাম। তার মানে ইমেজ ওয়ান এর উপরে ক্লিক করলে ইমেজ ওয়ান এর সোর্সের যে ইউআরএল, সেটা আমরা ইমেজ ইউআরএল এর ভিতরে রাখলাম। দেন সেটা গেট অ্যাট্রিবিউট হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু ধরতে হয়। এরপরে কি করলাম, এই যে মেইন ইমেজ এলিমেন্ট যেটা আছে যে এইটা, মেইন ইমেজ এলিমেন্টের ভিতরে সেট অ্যাট্রিবিউট হচ্ছে সেট করা। কি সেট করলাম, সোর্স, এই যে এসআরসি, সোর্সের ভ্যালু হিসাবে আমরা এটা এই ইমেজ ইউআরএলটা দিয়ে দিলাম। তার মানে যখন আমি ইমেজ ওয়ানের উপরে ক্লিক করব, ওর যে সোর্সের ভ্যালুটা, সেই ভ্যালুটা আমি নিয়ে এখানে রাখলাম। দেন মেইন ইমেজের সোর্সের ভিতরে এই ইউআরএলটা সেট করে দিলাম। এটাই। এখন যদি ব্রাউজারে যাই, এখন যদি রিলোড দেই, তাহলে দেখেন এখানে ক্লিক করলে এটা আসছে। এখন এখানে বোঝার উপায় নাই, কারণ আগে থেকে এটাই এখানে ছিল। তাহলে আমরা ইমেজ 2টা দেখি। এখানে দিচ্ছি ইমেজ 2, এখানে হবে ইমেজ 2 এলিমেন্ট, আর কিছু লাগবে না। এখন আমি ইমেজ 2টাকে তার আইডি ধরে এখানে রাখছি। দেন ইমেজ 2 এর উপরে ক্লিক করলে ইমেজ 2 এর সোর্স অ্যাট্রিবিউটের ভ্যালুটা গেট করে এখানে রাখলাম। মেইন ইমেজ এর সেট সেট করে দিলাম ইমেজ ইউআরএলটা। দ্যাটস অল, আর কিছু না, সিম্পল একদম। এখানে কি করলাম, এটা দেখেন, এই উল্টো পাল্টা করতেছে কেন? ও, এই যে এখানে ইমেজ 2 হবে অ্যাকচুয়ালি, এটা হলো ইমেজ 1 এর জন্য এটা, আর এটা হলো ইমেজ 2 এর জন্য। ঠিক আছে, এখন দেখেন এখানে ক্লিক করলে এটা, এখানে ক্লিক করলে এটা, যখন যেটার উপরে ক্লিক করতেছি ওই ছবিটার উপর দেখাচ্ছে। ঠিক আছে না? আর বাকিগুলো করা যাবে না?
এখানে কি হবে? ফ্রি ফ্রি, এখানে হবে ইমেজ ফ্রি। এরপর কি হবে? হ্যাঁ, সবগুলা এক ক্লিক ফাংশনে ঢুকানো যাবে, ক্লাস দিয়ে তাহলে ধরতে হবে আর কি। না, অ্যাপেন্ডটা কাজ আমরা দেখবো, অ্যাপেন্ডের কাজ আমি দেখবো, মানে আমি দেখাবো আর কি এখানে আপনাদেরকে এই কোর্সের ভিতরে অ্যাপেন্ডের কাজ আমি দেখাবো। অ্যাপেন্ড এখনো করি নাই। এটা যদি সিম্পলি একটু দেখাই, একটা মজার জিনিস দেখেন, এটা কিন্তু হয়ে গেছে। ইমেজ 1, ইমেজ 2, ইমেজ 3, ইমেজ 4, ঠিক আছে না? যখন যেটার উপরে ক্লিক করতেছি ওই ছবিটা বড় হয়ে উপরে দেখাচ্ছে, এটাই আর কি। আচ্ছা, আর অ্যাপেন্ডের যেটা বললেন ওইটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। ধরেন দেখেন, আমি জাভাস্ক্রিপ্টের উপরে ধরেন আমি এখানে জাস্ট সিম্পলি একটা বাটন নিলাম, ধরেন এখানে ইনপুট বক্সে একটা বাটন নিচ্ছি, ধরেন আর একটা বাটন নিলাম, এটা দিলাম যে ক্রিয়েট ডিভ, ক্রিয়েট ডিভ বাটন। আমাদের গোলটা কি? আমাদের গোলটা হচ্ছে যখন আমি এখানে ক্লিক করব নিচে একটা ডিভ হবে, এই বাটনটাতে ক্লিক করলে একটা ডিভ হয়ে যাবে। ইন্টারেস্টিং না? তো আমরা এখানে একটা ফাংশন লিখবো, ফাংশন লিখলাম ক্রিয়েট ডিভ, ঠিক আছে? কিভাবে করব দেখেন, var div equal to document dot get element by id div, এরপর লিখলাম div dot style dot height সমান সমান ধরেন দিলাম 300 পিক্সেল, div dot style dot width, width দিলাম ধরেন 400 পিক্সেল, div dot style dot ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম ধরেন রেড, আর একটা মার্জিন দিয়ে দিই, মার্জিন দিয়ে দিলাম ধরেন 20 পিক্সেল, চারদিকে একটা মার্জিন নেবে। এই যে আমি একটা এখন এখানে কি ফাংশন গুলো দেখেন, ডকুমেন্ট ডট গেট, অ্যাকচুয়ালি গেট এলিমেন্ট হবে না, এখানে ক্রিয়েট এলিমেন্ট, সরি। তো ক্রিয়েট এলিমেন্ট এটা হচ্ছে আরেকটা বিল্ট ইন মেথড ডকুমেন্ট ক্লাসের। এর কাজ হচ্ছে কি, একটা এলিমেন্ট তৈরি করা। আপনি এখানে নাম দিয়ে দিচ্ছেন ডিপ, তাহলে ডিপ তৈরি হবে। আপনি যদি হেডিং তৈরি করতে চান তাহলে হেডিং তৈরি হবে, প্যারাগ্রাফ দিলে পি, ইমেজ তৈরি করতে হলে আইএমজি। আর আপনি যে ট্যাগ বানাবেন ওই ট্যাগের নাম এখানে লিখে দিতে হবে। আমি ডিপ বানাবো তার ডিপ লিখে দিলাম, একটা ডিপ তৈরি এখানে রাখলো। এবার ডিপের হাইট দিলাম, ওয়াইড দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, মার্জিন দিলাম। ডিপ ডট স্টাইল, এই স্টাইল দিয়ে হচ্ছে সিএসএস প্রপার্টি গুলোকে লিখে দিতে হয়। এখন আমার ডিপ বানানো শেষ, এখন কিন্তু কিছুই হবে না। এই ডিপটাকে আমাকে রাইট করতে হবে। কোথায় রাইট করব? ধরেন আমি এই অ্যাকচুয়ালি ধরেন আমি এই ডিপের একটা আইডি দিচ্ছি, বা ধরেন আমি এই বাটনের নিচে একটা ডিপ দিলাম, এর আইডি দিলাম হচ্ছে ধরেন রেস। এই ডিপের ভিতরে আমি এই ডিপ যে আমি এখান থেকে যে ডিপটা বানাইলাম, এই ডিপটাকে আমি এই ডিপের ভিতরে অ্যাপেন্ড করব। তাহলে কিভাবে করি সেটা? এভাবে তখন লিখতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রেস ডট অ্যাপেন্ড, এই যে অ্যাপেন্ডের কথা। অ্যাপেন্ড মানে হচ্ছে রাইট করা। এখন এই ডিপটাকে আমি এই যে রেস যে ডিপটা দিছিলাম, এই যে এটা রেসের মধ্যে রাইট হয়ে যেতে পারে। যদি রিলোড দেই, দেখেন ক্লিক করলাম, কিছুই আসে নাই, কারণ কি? কনসোলে যাই, ও এখানে না আসার একটা কারণ আছে, কারণ আমরা এখানে অ্যাকচুয়ালি এখানে কিছু লিখলাম ধরেন, এই দেখেন আসছে কিন্তু এখানে, বাট এখানে সিএসএস টা পাইলো না কেন? ও আমি তো ফাংশনটা কলই করে নেই, শিট ম্যান। এই ফাংশনটা এই বাটনটাতে ক্লিক করলে, সরি হ্যাঁ, এই ক্রিয়েট ডিপ বাটনটাতে ক্লিক করলে এই ফাংশনটা কল হবে না। সেটা দুইভাবে কল করতে পারে, একটা হচ্ছে এই ক্রিয়েট ডিপ বাটনটা একটা আইডিয়া আছে নাকি,
তো আমরা আমরা এখানে লিখে দিলাম যে ধরেন এভাবে লিখলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ক্রিয়েটিভ, এটাকে একটা রাখি। এবার এই ক্রিয়েটিভের ভিতরে যখন কেউ ক্লিক করবে তখন এই কাজটা হবে, কি হবে, এই ফাংশনটা কল হবে, ক্রিয়েটিভ ফাংশনটা থেকে কল হবে, এই আর কিছু না। এখন দেখেন যদি রিলোড দেই, এখানে ক্লিক করলে এই যে ডিপটা চলে আসছে। এখন আবার ক্লিক করলাম, আবার আসছে, যতবার ক্লিক করবো তো একটা করে ডিপ আসতেছে। তো অ্যাপেন্ড এর কাজ হচ্ছে আপনি যদি সিএসএস টা ফলো করেন, সরি এলিমেন্টটা ফলো করেন, দেখেন এখানে এই যে এই বডির ভিতরে এই যে ডিপ আইডি রয়েছে, এখানে কিন্তু ফাঁকা। আমি যখন ক্লিক করলাম এই দেখেন এই ডিপের মধ্যে একটা ডিপ চলে আসছে। তো এই হচ্ছে আমাদের আলটিমেটলি ব্যাপার। আমার মনে হয় অ্যাপেন আমি কিছুটা বলতে পারছি। তো আমরা আজকে এখানে রাখবো। আগামীকাল শনিবার বসা যাবে কিনা আমি জানি না। শনিবার বসা যেতে পারে। বসবো না রাত 10টার দিকে, 10:30 একটু বসবো নি। বসে আমরা আর কি জাভাস্ক্রিপ্টের উপরে আরো ছোটখাটো একটু টাইমিং মেথড দেখাবো, দুইটা সেট ইন্টারভাল, সেট টাইম আউট। যেটা টাইমিং মেথড দেখানোর পরে আমরা যে কোয়েরি শুরু করব, যে কোয়েরি শুরু করলে দেন আমাদের অ্যাজাক্সটা আসবে আর কি। আমার মেইন টার্গেট থাকবে আপনাদের অ্যাজাক্সটা মোটামুটি গুলায় খাওয়াই দেওয়া। তো কালকে যদিও একটা সারাদিন আমার ক্লাস আছে অ্যাজাক্সের উপরে, আপনারা থাকতে পারলে খুব ভালো হতো। ওই যে সকালবেলা 9টা থেকে 9:30 থেকে। কিন্তু থাকতে তো পারবেন না, অনলাইনে আমি লিঙ্ক দিয়ে দিতাম, অনলাইনে করেন ক্লাসটা। আচ্ছা তাহলে লিঙ্ক দিয়ে দিলে ভালো হয়। আপনারা মনে করেন সারাদিন ক্লাস হবে কালকে জাভাস্ক্রিপ্টের উপরে আমার। ভিডিওটাও দেওয়া যাবে, সমস্যা নাই। ভিডিওটা তো আমিই করবো। আমার জন্য বুঝছেন খুব কষ্ট করে এই 10:30 থেকে 11:30 12টা পর্যন্ত ক্লাস নেওয়াটা। মানে সত্যি কথা, সারাদিন অমানসিক পরিশ্রম করি, তো এখন মনে করেন যে মানে কথা বলাটা আর কি। আর কাজ তো আছে, মনে করেন যে ক্লায়েন্ট তো 2-3টা আছে বয়ে রয়েছে আমার জন্য। না না, ঘুমাই একটা সাড়ে একটা 1:30টার মধ্যে ঘুমাই যাই। হ্যাঁ, 1:30টার মধ্যে ঘুমাই যায়। ঘুম শুইলে কি যে ইনফ্যাক্ট এখনই আমার ঘুম পাইতেছে, কথা বলতে বলতে কথা আটকে যাচ্ছে, এখন বুঝতেছি যে ঘুম ডাকতেছে। তারপরে এখন আর স্টিল 2টা মিটিং করতে হবে, কিছু করার নাই। আর আমার সুবিধা হচ্ছে একটাই, বিজনেস হওয়ার সাথে সাথে আমি 2-3 মিনিটের মধ্যে ঘুমাই যাই। হ্যাঁ, ঘুম থেকে উঠি 5:30টায়, উঠে ফজর নামাজ পড়ে আবার শুই। একদম সাথে সাথে অন দ্য স্পট। অনেকে আছে না শুলে একাতে কাতে 1 ঘন্টা 2 ঘন্টা ঘুম হয় না। ওরে বাবা, এখন এই হলো অবস্থা আর কি। যাই হোক, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওর আমার একটা আমাকে ওই যে গ্রুপে অ্যাড করে দেন, আমি ভিডিও পাঠিয়ে দিচ্ছি এখন, ঠিক আছে? আর এই ভিডিওগুলো কারো দিয়েন না যারা টাকা দেয় নাই। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।